চোপাকে নিয়ে ভিডিও করবো, এটা হয়? আচ্ছা, দুদিন আগে চোপা ভিডিও দিয়েছিল, সেই ভিডিওতে চোপা মুভি দেখতে গেছে। চোপা রেডি হয়েছে, সাথে বৌদিকে দেখলাম, আর বৌদির দুই ভাইজিকে নিয়ে চোপা মুভি দেখতে গেছে। তো সেখানে ওলা করে দিয়েছিল, ওর বৌদি করে দিয়েছিল বোধ হয়, যাই হোক ওর কাছে ওটিপি ছিল। গেছে, দেখলো 7:35 থেকে মুভি শুরু হবে, আর 7:20 বেজে গেছে, বৌদি তখনও আসেনি। তো দেখো থিয়েটারে তখনও বৌদি আসে নাই। ভেবে দেখো, এটাই হচ্ছে এসব জায়গার লাইফস্টাইল। কিন্তু বৌদি ঠিকই পৌঁছেছে, 7:30 পৌঁছে গেছে, মানে একদম মানে মুভিটা শুরু হওয়ার আগ মুহূর্তে আসবে, ঢুকে পড়েছে। এরকমভাবেই টাইম ম্যানেজমেন্ট করে। যেমন তোকে এক গ্লাস জল বড়ো খেতে দেয় না, নিজের সমস্ত ঘরের কাজ করে চলে যায়, ঠিক এনজয়মেন্ট দেওয়ার জন্য কখনো পার্কে ঘুরতে নিয়ে যাওয়া, কখনো শপিং সেন্টারে ঘুরতে নিয়ে যাওয়া, কখনো মুভি দেখানো, মাংস ডিম সব ধরনের জিনিস খাওয়ানোটা কিন্তু থেকে দূরে থাকেনি। আমি চেয়েছিলাম এই বৌদির সাথে থাকার থেকে কিছু একটা মানে দেখার জন্য, মানে লাইফস্টাইল কাকে বলে। ও মুভি দেখলো, মা দেখলো, অনেকটা ভিডিও জুড়িয়েছিল মা সিনেমার কিছু কিছু ক্লিপিংস, কিন্তু মা মুভিটার মূল থিমটা কি ও বললো না। যারা এখন ওর ঘরের ভক্ত আমাকে আগেও বলেছিল, ট্রাভেল ব্লগ করে তো নাকি ওর ব্লগে কিছু বলে না, পরে কিন্তু নিজে ওই ব্লগ নিয়ে বলেছিল, এবং তারপরও যে পার্কে গেছে নয়ডার, সেই পার্ক নিয়েও বলেছে। কথা চোপা শোনে, আগেও শুনতো প্রথম দিকে, মাঝখানে যখন আমি ফোকলার এগেনস্টে ভিডিও করতাম তখন শুনতো না, কারণ ফোকলার প্রেমে তখনও মুহ্যমান ছিল, আর ওর হয়ে যারা ভিডিও করতো ওরা ফোকলাকে অনেক বেশি সাপোর্ট করতো, যেটা আমি কোনোদিনই করতে পারিনি। এখনো চোপা শোনে। তো সেই মা মুভিটা দেখার পর, মা মুভিটার ফ্যাক্ট কি ছিল, যেমন ভেবেছিলাম তেমন কিছু না, এটা হরর মুভি ছিল না। মা মুভিটার থিমটা দেখিয়েছে, মা মুভিতে হরর ছিল না। এখানে কিন্তু মা মুভিটার একটা মা কি করতে পারে, সেখানে বাঙালি কালচারও দেখেছে, তার জন্যই তো কাজলকেও নেওয়া হয়েছে। কারণ কালিমা যে একটা শয়তানের শরীর থেকে রক্ত বীজ পড়ে আরো অনেকগুলি খারাপ লোক তৈরি হবে, নোংরা তৈরি হবে, তাই সেখানে কিভাবে কালিমাকে আনা হয়েছে, এখানে বেঙ্গলি কালচার দেখানো কিছুটা হয়েছে। হ্যাঁ, কারণ কালী ভক্ত নর্মালি বাঙালিরাই হয়, আর সেখানে সেই কালিমা কিভাবে দুষ্টর দমনটা করেছে দেখিয়েছে। শয়তানের যেটা ছিল রক্ত বীজটা না, মানে কাজল না জেনেও সেই রক্ত বীজের থেকে যে অনেকগুলি, একটা রক্ত বীজ যদি বাটিতে পড়ে তার থেকে অনেকগুলি শয়তান হয়ে যাবে, কাজল না জেনেও সেই ওকে শয়তানকে ইনডাইরেক্টলি সাহায্য করে ফেলেছিল। পরে যখন নিজের ভুল বুঝতে পারলো সেটা অনেকটা দেরি হয়ে গেল। এটা হরর মুভি ছিল না, এটার মাঝে কোথাও না কোথাও মাইথোলজিক্যাল একটু থিম ছিল, এটা বুঝতে লাগবে। হ্যাঁ, এক্সপ্রেশনগুলো ওরকম ছিল, কালির মুখ ছিল এরকম এসেছিল, হ্যাঁ একটা অন্ধকার ঘর ছিল, সেটা অন্যরকম এক্সপ্রেশন ছিল, কিন্তু থিম ওটা ছিল না। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি কি হয়, সবসময় খারাপের ওপরে ভালোর জয় হয়। এটা আমাদের কালির তো সেটাই। তাছাড়া শয়তানকে আটকাবার জন্য এই কালীকে আনা হয়েছিল। খারাপ কাজকে আটকাবার জন্য এইভাবে নারী শক্তিকে এগিয়ে নেওয়া যায়। তাই এখানে কাজল মা রূপে তার সন্তানদের জন্য যা করেছে, ঠিক তেমনি কালিমা মানুষ রূপী আমাদের মতো সন্তানদের জন্য কি করতে পারে। তো এগুলি না একটু বলতে লাগে, যে কোনো মুভি দেখলে পরে তার থিমটা একটু বললে পরে, হিন্দি তো মানুষের ভালো লাগতো, হয়তো সেই মুভিটা নিয়েও লোক দেখতে যেতে পারতো, আর তার থেকেও বড় কথা ভিডিওটা বড় হতো। তারপর দেখো সেই মুভিটা দেখার পর তোমরা গেলে রেস্টুরেন্টে, সেখানে নুডলস খেলে, আরও অনেক কিছু মোমো টোমো অনেক কিছু খাওয়া হলো, যেগুলি তোমরা খেতে ভালোবাসো। আসার সময় পেলে ব্যথা হাতে এবং পায়ে লেগে গেছে। তোমার এই ব্যথাটা প্রায় সময় তুমি পাও, এটা কোথাও না কোথাও তোমার এখানটাতে লেখা আছে। জীবনে বোধহয় ব্যথাটা পাওয়াটা তোমার একটা জীবনের পার্ট অফ ইয়োর লাইফ হয়ে গেছে। কিন্তু তারপরও যেহেতু তুমি ঘুরে এসেছো, যেহেতু তুমি বৃষ্টি ভিজে এসেছো, প্রচুর খাওয়া খেয়ে এসেছো, তুমি আর না খেলেও তোমার হবে। দাদা কিন্তু তোমাকে স্নান করে আসার পর চা করে দাদা তোমাকে খাওয়ালো, দেখলে তো। এখানে কাজের মধ্যে কোনো ভাগ থাকে না, দাদা এটা করবে তো বৌদি এটাও করবে। বৌদি গেছে, ভাইজিটা কিন্তু যায়নি। দাদার বোধহয় সেদিন অফ ডে ছিল, তাই বাচ্চাটাকে দাদার একটা, যেহেতু বৌদিও গেছে তাই দাদা বাচ্চাটাকে রেখে দিয়েছে। তোমরা এই 5 জন বড় মানুষ ঘুরে বেড়ে খেয়ে এসেছো।
তারপর আসার পর দাদা চা করে দিল এবং তোমার সাথে সাথে তোমার হাতের মধ্যে ক্রেপ ব্যান্ডেজ এবং পায়ের মাঝেও তুমি বোধহয় ইসে মেখেছো, মানে ওই মেডিসিন টাইম নামটা মুখে নাই বা বললাম, ওটা তুমি মেখেছো। তো এই হচ্ছে মানুষের জীবন। ওরা প্রত্যেকটা মিনিট তোমার মতো একটা দেড়টার সময় উঠলাম, আজকেরটা কালকে করব, কালকেরটা পরশু করব, ওরকম করে না করে যে আমার 7:35 আমি গিয়ে পৌঁছবো, 35 গিয়ে আমি হলে ঢুকবো, কারণ কাজটা তো করতে লাগবে। চাকরিতে ছুটি তো নিতে পারবে না, ছুটি তো পাওয়া যায় না। ঘরে এসে আবার রান্নাও করতে লাগবে, হ্যাঁ, রান্না করে সকালবেলা আবার ভোরে উঠতে লাগবে, মেয়ের টিফিন দিতে লাগবে, মেয়েকে স্কুলে পাঠাতে লাগবে, আবার দুপুরের জন্য মেয়ে স্কুল থেকে এসে খাবে বা তুমি খাবে সেই রান্নাটা ওরা করে যায়। সকালে ওরা খেয়ে যায়, ওদের ব্রেকফাস্ট কোনো করার দরকার পড়ে না, ওই খাওয়াটাই কিছুটা টিফিন নিয়ে চলে যায় আর তোমার জন্য কিছুটা রেখে যায়। রাত্রেবেলা এসে আবার ফ্রেশ রান্না করে। তো এই কাজগুলি ভাগ করতে লাগে। দেখেছো, এই যে রেস্টুরেন্টে খেতে গেছে, দুটো বাচ্চা বাচ্চা মেয়ে গেছে, তোমরা যখন রেস্টুরেন্টে খেতে যাও চিৎকার চেঁচামেচি, তোমার বৌদি বলো, তোমার সেই মামাত্ম ভাইয়ের বউরাই বলো, কত কিছু করো। ওরা যে খেতে গেছে, তুমি আবার বলেছো ওলাতে এসি ছিল, মলে এসি, মানে মুভির থিয়েটারে যেখানে স্বাভাবিক মলের মাঝে তো এসি হবেই, এসি ছিল, ঘরে এসে এখন আমি এয়ার কুলারে হাওয়া খেতে লাগবে। তো তুমি অত টাকা রোজগার করো, অ্যাটলিস্ট তুমি তোমার বাড়িতে মানে এই হাসনাবাদে একটা এয়ার কুলার কিনতে পারো। এমন কিছু দাম না এয়ার কুলারের। আর ওই এয়ার কুলার কিনলে না উফ গরম, হাই গরমটা বলতে লাগবে না। আর এয়ার কুলারের এমন কিছু বিল ওঠে না, এমন কিছু বিল ওঠে না। তোমার ওই হাটের থেকে কাপড় চোপড় কেনার থেকে বেশি অনেক ইম্পর্টেন্ট। সারাটা দিন উফ গরম গরম না করে একটা এয়ার কুলার কিনলে যখনই গরম লাগবে, না রুমে বসে তো থাকবে না, কিন্তু যখনই গরম লাগবে অ্যাটলিস্ট রাত্রে ভালো ঘুমোতে পারবে, আর ব্লক টক করে এসে একটু একটু পরপর কিন্তু এয়ার কুলারে বসতে পারবে। তারপর চোপা ওখান থেকে আসার পর চোপার এখন শুরু হলো যাওয়ার পিসির বাড়ি যাওয়ার। সকালবেলা ও বৌদি রুটি মাংস করে গেছে এবং চোপা দুঃখ করছে যে দেখো ওইখানে গেলে তো আর মানে ননভেজ খেতে পারবে না, তাই এতদিন দাদার বাড়িতে ইচ্ছে মতো মাংস ডিম টিম সব খেয়ে নিয়েছো, ওখানে যে কদিন তুমি থাকবে 1 সপ্তাহ 2 সপ্তাহ তোমাকে ভেজিটেরিয়ান থাকতে লাগবে। জীবন মানেই স্যাক্রিফাইস, জীবন মানেই স্যাক্রিফাইস। তুমি যেরকম ননভেজ খেতে ভালোবাসো, তোমার ঠাম্মিও কিন্তু খেতে ভালোবাসে। তোমার ঠাম্মি কিন্তু 6 মাস তোমাদের ওখানে থাকলে 6 মাস এদিকে থাকে। এই 6 মাস কিন্তু ঠাম্মি ননভেজ না খেয়েই থাকে। ঠাম্মি তো অ্যাডজাস্ট করতে পারছে, তুমি কেন পারবে না? আর তোমার পিসি সারাটা জীবন চলে গেল ননভেজ না খেয়ে, আর তাছাড়া বাংলা কথাও বলতে পারে না। নিজের দেশের কালচার, নিজের বাংলা কথা, নিজের একমাত্র দাদা একমাত্র দিদি কারোর দেখায় উনি পান না। এখন না এই ফোন হয়েছে, ভিডিও কল হয়। আগে কি আর ভিডিও কলের জমানা ছিল না? তোমার পিসির যখন বিয়েছে তখন ওরকম ফোন ছিল। আর তোমার পিসির ওরকম এই স্ট্যান্ডার্ড না যে যখন থেকে এই অ্যান্ড্রয়েড ফোন বেরিয়েছে তখন থেকে কিনে বসে আছে, নিশ্চয়ই করেনি। তারপরও তো পিসি পিসোকে ছেড়ে চলে আসেনি। সংসার করব না, এত মশা নিয়ে থাকবো না, এত মাছি মানে মাছি নিয়ে থাকবো না, কারেন্ট যায় থাকবো না, এগুলি তো করেনি। এইগুলি তো করেনি, করেছে? করেনি। তাহলে পিসি যখন এইভাবে অ্যাডজাস্ট করতে পেরেছে, তুমিও পারতে তো না। আমি তোমাকে খারাপ কিছুই বলবো না। যারা তোমার এখানে লিখছে এই যাযাবর হয়ে গেলি, এই তুই খালি ঘুরে ঘুরে বেড়াস, এদের আসল কথা এরা জীবনে মাসি পিসি মামার বাড়ি বা হয়তো নিজেরা কখনো ঘুরতে কখনো যায়নি বা তেমন কোনো বাড়িতে এখন থাকেনি, তাই ওদের জ্বালা হচ্ছে। তুমি হাসনাবাদে আসলে এই করে হাসবে, আরো কিছু বকতে পারবে। আমি তো বলবো তুমি বলছিলে, দেখলাম সুভাষদাকে, তুমি চলে আসবে 20 তারিখের মধ্যে, হ্যাঁ জুলাইয়ের 20 তারিখ হতে পারে। আমিও চাইতাম হলে তুমি থেকে আসো জুলাই মাসটা পুরোটা। অ্যাটলিস্ট যদি তুমি ওইখানে থাকতে নাও পড়ো পিসির বাড়িতে, জানি দাদা বৌদির একটা লাইফস্টাইল আলাদা, তোমার জন্য লাইফস্টাইল আলাদা, তাও তুমি যেহেতু রোজগার করো, তুমি যদি কিছু টাকা দিয়ে দাদা বৌদিকে দাও তাহলে ওদের কোনো সেরকম ইসে হবে না, না হয়তো করবে না। তুমি এমন কিছু ডিস্টার্বিং এলিমেন্ট তো নও। আরও 10 দিন থাকলে তুমি অ্যাটলিস্ট রাস্তাঘাটে কি করে চলাফেরা করতে হয়, বৌদির বাচ্চা কলেজ গার্ল ভাইজিরা কিভাবে নিজেদের ডিগনিটি মেনটেন করে চলে তুমি শিখতে পেরেছো, বা আরো শিখতে পারতে। তোমরা গাড়িতে বসলেই তুমি কি তোমার মা, কি তোমার বৌদি, কি তোমার মামাত্ম ভাইয়ের বউরা কি জিলকানিটা জিলকাও, ওরকম জিলকানি তো ওরা করেনি কেউ। পিসির বাড়িতে এসেছো, তুমি বাসে একা এসেছো, তোমার সবাই উফ করছিল না। এমন এখানে স্ট্রেট বাস থাকে, এই স্ট্রেট বাসগুলি স্ট্রেট আসে। কোনো জায়গায় গাড়ির থেকে নামা মানে এটা তো খাওয়া কিনা বা ওয়াশরুম যাওয়া আলাদা কথা, বাট
গাড়ি কোথাও রুক রুককে চলবে বা গাড়ি চেঞ্জ করতে কোনো ব্যাপার না, তোমাকে ডাইরেক্ট বেরেলির বাস। অনেকে তোমার এখানে লিখেছে কমেন্ট বক্সে মিরগঞ্জ বিহারে, না মিরগঞ্জ বেরেলিতেও আছে, খবর না নিয়ে কথা বলবেন না। এক নামের জায়গা অনেক জায়গা থাকে। কৃষ্ণনগর জায়গাটা যেমন পশ্চিমবঙ্গে আছে তেমনি ভারতবর্ষে আরো 2-3 শহর আছে। জয়নগর যেমন পশ্চিমবঙ্গে আছে তেমনি আরো অনেক জায়গাতেই জয়নগরটা আছে। তো এগুলি না কমন নাম, এইসব জায়গাতে অনেক জায়গাতে অনেক নাম পাওয়া যায়। বড়বাজার শুধু কলকাতাতে না, বড়বাজার আমি বঙ্গাইগাঁওতেও পেয়েছি, বড়বাজার আমি শিলংয়েও পেয়েছি। এই বড়বাজার ওয়ার্ডটা না, মানে এই বাজারের নাম বড়বাজার, এটা অনেক জায়গায় থাকে। হ্যাঁ মিরগঞ্জ নাই বিহারে, একটা কিছু এলিগেশন দিতেই লাগে না, কারণ ওর পিসির বাড়িটা ফোকলা বলেছিল বিহারে না ইউপিতে। এটা প্রথম থেকেই কিন্তু চোপা বলতো আমার পিসি থাকে ইউপিতে। হ্যাঁ, ঝুমকা গিরা রে বেরেলি কি বাজার মে ঝুমকা গিরা রে, হ্যাঁ ওই বেরেলিতেই গেছে, ও ইউপির বেরেলিতেই গেছে। তো সেখানে চোপা দিব্যি আরামসে আসতে পারবে। হ্যাঁ, সেই চোপাকেই একদিন ওই নিজের শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতে গেলে দাদা যেতে লাগতো আনতে, বরের আসতে লাগতো ছাড়তে, একটুখানি ট্রেনে ছাড়তো, তারপরে দাদা আসতো এসে নিয়ে যেত, অনেক হ্যাপা। আজকে দাঁড়িয়ে সেই চোপাই ওর বৌদিকে আনতে চায় একা একা। এই কি বলে শিয়ালদা থেকে ওর বৌদিকে আনতে কিন্তু একা যায়। কারণ ওই যে পরিস্থিতি আর নিজে ঘুরে ফিরে এখন ওই অভ্যাসটা যে আমাকে শক্ত হতে হবে, আমাকে আরো বেশি ওই পায়ে ব্যথা লেগে গেল, হাতে ব্যথা লেগে গেল, গাল ফুলে গেল, ওইগুলি করলে হবে না। আর খাওয়া নিয়েও এত নাক করলে হবে না, এটা খাই না ওটা খাই না, না পেটে খেতে থাকলে সবারই ভালো খেতে ইচ্ছা করে। তারপরে দেখো ওর বিকেলবেলা ওই সোয়াবিন মোমো আনলো, জেলিবি আনলো, ওকে খুশি করার কিন্তু সব চেষ্টা করা হয়। তারপর রাস্তাতেও কিছুটা কিনলো, বিস্কিটগুলি কিনলো, ম্যাঙ্গো ওই জুসটা কিনলো, যেটা ওর ছেলের খুব ফেভারিট। হ্যাঁ, তো ওই জুসটা কিনলো, কেনার পর ও আসলো। আসার পর দেখো ঠাম্মা কতটুকু স্মার্ট, যে নাতনি জামাইকে পাঠিয়েছে, আবার সেখানে ওর জ্যাঠতো মানে ওনার ওই নাতিকেও পাঠিয়ে দিয়েছে, কে আসছে নাতনি। তো আসার পর ও বাইকের থেকে এসে আবার একটুখানি করে গাড়িতে উঠে পড়লো, কারণ পায়ে ব্যথা পেয়েছে, ঠাম্মা চিন্তাটা ছিল। তারপর সন্ধ্যের সময় দেখো কি সুন্দর খাওয়া হলো, সবাই রাত্রে খাওয়া হয়ে গেছে, ও আর ওর ঠাম্মি খায়নি। ঠাম্মি আর পিসি খেয়েছে, কারণ ঠাম্মি ভেবেছে মেয়ের সঙ্গে খাবে। তিনজনে মিলে রাত্রে একা একা খেলো, ওরা আমটাম কি সব খেলো, কিন্তু আদারওয়াইজ মেইন ফুড কি খেয়েছে এটা কিন্তু দেখালো না। সবচেয়ে যেটা আমার কাছে অবাক লাগলো আর ঘেন্নাও লাগলো, সারাটা দিন বাস জার্নি করে যেই কুর্তাটা পরে এসেছে, নিজেই বলছিল কাদার ছিটে পড়ে, জল পড়ে, বৃষ্টি পড়ে ওর ড্রেসটা মানে একদম খারাপ হয়ে গেছে, নিচটা একদম কাদা হয়ে গেছে, ওপরে ড্রেসটাও নোংরা হবে, প্লাস জার্নি মানে ঘাম। সেই ড্রেসটা পরে ও সারাটা বিকাল বসেছিল। এখানে আসার পর রাত্রে ও ঘুমিয়ে পড়েছে। লাস্ট ভিডিওটা এডিট করার সময় ও আর ওর ঠাম্মি বাইরে খাটিয়াতে শুয়েছে, কারণ কারেন্ট নেই, সেখানে শুয়েছে, সেখানে সে ড্রেসটা পরা। অথচ ওর মা গেছে ঘুরতে ওর মেজো মাসির বাড়িতে, সেখানে যাওয়ার পর যখন যেখানে যত রাত্রেও গেছে মেজো মাসির বাড়িতে, আবার ওর বড় মাসির মেয়ে আসলো, তারপর ওরা রথ দেখতে গেল, সব যেখানে যত জায়গায় গেছে প্রত্যেক জায়গাতে নাইটি চেঞ্জ করা, ড্রেস চেঞ্জ করা এবং নিজেকে মেনটেন করে চলেছে। তারপর এসেছে ওই দুই বউ গেছিল, দুই ভাইপো বউরা গেছিল আনতে, সে মেজো বোনের বাড়ি থেকে ঘুরে টুরে ওরা আসলো এই ওর মা ভাইয়ের বাড়িতে, সেখান থেকে আবার গেল ওর বড় বোনের বাড়িতে, সেখানে ওর বড় দিদি মানে বড় মাসির দুই মেয়েকে দেখলাম, এরাও বেশ স্থির ধীর, এরাও অতটা ওই ওর ভাইয়ের বউয়ের মতো, মানে ওর মামাত্ম ভাইয়ের বউয়ের মতো, এই ছোট ভাইয়ের বউটা যেটা অত জিলকাইনার না। তবে ওর মামার বাড়িটা সত্যি অবাক কাণ্ড, মামার বাড়িতে কখনোই গেস্ট ছাড়া থাকে না। আগেও দেখেছি যখনই গেছে এই ছোট বউয়ের দিদিটা থাকতো, ছোট বউয়ের বাড়ি থেকেও থাকতো, হ্যাঁ, বা ওনার নিজের বাড়ি থেকেও থাকতো। এখন দেখলাম বড় বউ যে বিয়ে হয়েছে তার শালি এসে এখানে এতদিন থাকছে। আর কি অবস্থা ঘুমের, একটা ঘরে ওর দাদা বৌদি ঘুমোচ্ছে, মানে চোপার মামা মামি, আরেকটা ঘরে শালি, তারপরে ওর ভাইপো আর ভাইপো বউ, এক ঘরে এক কাঠে, আরেক খাটে পিসি শাশুড়ি, ছোট ছেলের বৌমা। মানে ওদের বাড়িতে 3টেই রুম, আমি এটা আগেও আমার মনে হয়েছে, আর তাই 3টে রুম দেখে ওরা সবাই মিলে এইভাবেই ঘুমানো হয়। তো তারপরও কিন্তু ওর মা অ্যাডজাস্ট করে রয়েছে। আর মামিকে দেখে শেখার মতো, ওর মামি এই ঘুরে এসেছে, সে বৌদি একা একাই রুটি মাংস করছে, এই বৌদি একা একা এসেই বৌদি ঘরে ঢুকেই সবাইকে, দুইটা বউ আছে,
একটা বউ আর সুতোরটি বোধহয় না রেখে আমার ডাউট যে ওরা ওখানে বসে গল্প করছে, ওরা বসে ছোট বউ তো বলেই লাভ নেই, লুডু খেলছে। রান্নাঘরে কে? এই বৌদি। বৌদি একা একা মানে বৌদি ননদ তো কিছু কাজ করতে দেয় না, বৌদি রুটি মাংস করছে, বৌদি অমুক খাওয়াটা করে নিয়ে এসেছে। বিয়ে বাড়িতেও দেখা গেল বিয়ের আগের দিন ছাড়া সারাক্ষণ যতজনের লোককে রান্না হয়েছে খাওয়া হয়েছে কে করেছে? বৌদি একা একাই। সেখানে দাঁড়িয়েও কিন্তু ওর মা যতক্ষণ ঘরে ছিল বা যখন নাই রাত্রে ঘুমানোর আগে যেভাবে নিজের বাড়িতে ড্রেস চেঞ্জ করে ঘুমায়, নিজের বাড়িতে কারণ আছে, কারণ বাসন টাসন ধুয়ে টুয়ে আসে, তারপর রাতে ঘুমানোর সময় একটা ফ্রেশ নাইটি পরে ঘুমায়। এইখানে তো উনি কাজ করেন না, তারপরেও কিন্তু উনি এসে আবার আজকের ভিডিওতে বললো যে না এটা কাজে চলে যাবো তো তাই আর নাইটিটা চেঞ্জ করলাম না, তো যে নাইটিটা পরা ছিল সেই নাইটিটা পরেই ঘুমোলো। তাহলে সেখানে দাঁড়িয়ে ওনার মেয়ে সারাটা দিন ঘুরে এসেছে, তারপরও ড্রেসটা চেঞ্জ করলো না। মানে ওর মতো নোংরা, মানে এত কুড়ে, এত আলসা। অ্যাকচুয়ালি ওর পিসির বাড়িতেও মানে ঠেকায় পরে এসেছে, আসার পর ভেবেছিল খুব দারুণ দারুণ হবে, এখানে এসে দেখলো এখানে লাইট ফাইটের ব্যবস্থা নেই, খাটিয়া নিয়ে আগেও বলেছে বাইরে ঘুমোতে লাগে, বাইরে ঘুমোলে প্রচণ্ড মশা থাকে, তারপরে খাওয়ার ব্যাপারটা তো একটা আছেই। ও মোটামুটি এখানে খুব একটা বেশি এনজয় করতে পারে না। এর থেকে ওই মামার বাড়িতেও এনজয় করেনি, মামার তো ভাই বিয়েতে, কিন্তু না করলো ওখানে তো হি হি করে হাসতে পেরেছে, ওইটা ছিল অনেক বড় ব্যাপার। হ্যাঁ, ওর ব্লগগুলি ওই মামার তো ভাইয়ের বিয়ের সময় যে ব্লগগুলি করেছিল আর এখনের ব্লগগুলির মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। কেন? ওইখানে ওই জিলকানি মার্কা হাসি ছিল, এখানে এইসব জিনিস নাই, কারণ ওকেও করে না এগুলি। ওর পিস্তুত বোনরা ওর থেকে তেমন কিছু বড় না, দেখতে ওর থেকে যথেষ্ট সুন্দরী, কিন্তু ওরাও কিন্তু ওই রকম ভাবে হ্যাঁ জিলিপি খাচ্ছে, জিলিপি হাত থেকে নিচ্ছে, কি বলে সোয়াবিন মোমো নিচ্ছে, তো কিন্তু ওইভাবে কিন্তু ওরাও হি হি করে হাসে না। যেটুকুন গীতের সময় নাচ করছে, মজা করছে, কিন্তু একটা রেসপেক্ট রেখে নিজের মান সম্মান রেখে তারপর করে। এইবার আসছি প্রদীপের বাড়ির আহা মন্দির, সত্যি ভীষণ সুন্দর হয়েছে। রথযাত্রার দিন প্রদীপ মন্দির উদ্বোধন করেছে। হ্যাঁ, সেখানে অনেকেই প্রদীপের পাতানো দিদিকে মিস করেছে, আমিও মিস করেছি। পাতানো দিদি যেত, মজা করতো, হ্যাঁ আনন্দ ফুর্তি করতো, হ্যাঁ আর বেশ খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছে। তো নিশ্চয়ই আমারও আর মন্দিরটা খুব ভালো লেগেছে। সত্যি প্রদীপের মা এত কাজ করতে পারে, এত লোকের জন্য রান্না টান্না খাওয়া দাওয়া উনি কিন্তু একা হাতেই দিলেন। সবাই কীর্তন করে গেছে, উনি কিন্তু একা একা সবাইকেই এই খাওয়া ডিস্ট্রিবিউট করে, মানে প্রসাদ ডিস্ট্রিবিউট, তারপর খিচুড়িও করেছেন। তারপরে ওদের গ্রামের লোকরা নাকি বলেছে তো এত সুন্দর একটা ঠাকুর ঘরের সামনে কীর্তন করার এত সুন্দর ব্যবস্থা, তাছাড়া ওদের কাছে মাইকও আছে। সুন্দর একটা কথা বলেছে যে সপ্তাহে একদিন এই বাড়িতে কীর্তন হলে, হ্যাঁ কীর্তন হলে বাড়িটা এমনিও পরিবেশ ভালো লাগে। অনেক গ্রামে গঞ্জে অনেক বাড়ি আছে যেখানে সপ্তাহে একদিন কীর্তন হয়, অনেক বাড়ি আছে যে বৃহস্পতিবারে কীর্তন হয়, অনেক বাড়িতে মঙ্গলবারে কীর্তন হয়, এরকম থাকে, কীর্তনের দল থাকে, ওই দলটাই প্রত্যেক সপ্তাহে আসে। তো দেখলাম প্রদীপের বাড়ির সত্যি ঠাকুরটা দারুণ হয়েছে, প্রদীপের বাড়ির কীর্তনটাও দেখলাম ভালো হয়েছে। তবে হ্যাঁ, পাতানো দিদি আসেনি, পাতানো দিদি আসলে খিচুড়ি হয়তো একটু খেত, কিন্তু পাতানো দিদি আসলে কিন্তু ভিউয়ার্সরাও প্রচুর দিয়ে দিত, কারণ স্বাভাবিক তখন ঠাকুরের জন্যই দেখা যেত, কেউ ঠাকুরের নামে তো আমরা বেশি দান করি, হয়তো দিত, ব্যাগটা হয়তো ভরে করে নিয়ে আসতো। পাতানো দিদি যেমন করে খিচুড়িটা মিস করলো, প্রদীপও কিন্তু পাতানো দিদির হাত থেকে ওর ভিউয়ার্সদের দেওয়া কিছু গিফট মিস করলো। তোমরা বলবে যে না লাগবে না, লাগবে না, না এখন আর কেউ দিচ্ছে না, কারণ যে যারা দিত ওই পাতানো দিদি হাত দিয়ে দিত। আর পাতানো দিদি খিচুড়ি কতটুকুন খায় এটা আমার ডাউট আছে। পাতানো দিদি খিচুড়ি ভালোবাসেন, সবচেয়ে বড় কথা পাতানো দিদি খুব বেশি খাওয়ারও কিন্তু ব্যাপারে কিন্তু লোভী বা লালসা নয়। হ্যাঁ, বড় ব্লগারের বাড়িতে আসা একটা উপকার হয়তো পেত, কিছু ভিউজ পেত বেশি, বাট খাওয়ার লালসা না। মানে এখানে লাভটা দুই তরফাই হতো, লাভটা দুই তরফাই হতো। তারপর কিছুদিন আগে একটা ভিডিও বেরিয়েছিল, ক্লিপিংস বেরিয়েছিল, আমারই এক সহকারীরা দিয়েছিল, যেখানে দেখা যাচ্ছে প্রদীপের ঘরের আলমারিটা দেখা যাচ্ছে যে ওখানে ঝিউ ওইখান থেকে উঠেছে, ওই মানে একটা রিলস ছেড়েছে যেটাতে ওইটা এসেছে। সেখানে অনেকে বলছে হ্যাঁ ঝিউ তো ছিল, ঝিউ ওর বাড়িতে এসেছিল, ঝিউ ছিল, ঝিউর সাবস্ক্রাইবার, ঝিউকেও এডিটিং শিখিয়েছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, আমি মেনে নিলাম, তাহলে তখন রিলস বেরোতেই পারে, এটা আমি মেনে নিলাম। কিন্তু যখন প্রদীপকে জিজ্ঞেস করা হয়েছিল ঝিউকে তুমি কি ঝিউকে চেনো কিনা, যারা ভিডিও করে, আমিও করেছিলাম 2024-এ, 25-এর কথা না, 24-এ যখন নামটা বেরিয়েছিল, তখন প্রদীপ কি একবারের জন্য স্বীকার করেছিল যে হ্যাঁ আমি ওকে চিনি? জানি না, ফোন হলে হয়েছে, এমন সাবস্ক্রাইবার ফোন করতেই পারে,
এর বেশি চেনে। তখন কি বলেছিল হ্যাঁ হ্যাঁ এই সেই মেয়েটা আমার বাড়িতে এসেছে থেকেছে? একজন কেউ এসেছিল, একজন কেউ থেকেছিল, সেটা আমরা জানি। এই ও তো চেনেই না বলে দিয়েছিল। হ্যাঁ এরকম কত সাবস্ক্রাইবার ফোন করেছে, তেমনটা ফোন করেছে, তার মধ্যে মানে ভিড়ের মাঝে একজন কেউ, সে যে স্পেশাল কেউ সেটা কিন্তু সে বলেনি। ভিড়ের মাঝে একজন কেউ এসে সে তাকে ফোন করেছিল, সে যে এসেছে থেকেছে এটা বলেনি। পরে একদম পরে গিয়ে বলা হচ্ছে, অনেক পরে গিয়ে বলা হয়েছে যে হ্যাঁ আমি তাকে চিনি, সে হার্ড ওয়ার্কার, সে স্ট্রাগলিং, সে বহুত স্ট্রাগল করে বড় হয়েছে। কিন্তু সে কিন্তু একবারও বলেনি যে ঝিউ এসেছে, হ্যাঁ আমি ওকে চিনি, ও আমার বাড়িতে এসেছে, আমার বাড়িতে থেকেছে, খেয়েছে, না। অনুমান। লাইফস্টাইল ব্লগাররা জীবনে যা যা করে লাইফস্টাইলে দেখায়, ব্লগিংয়ে দেখায়। প্রদীপ যদি মনের মধ্যে কোনো রকম লুকুচুপি না থাকে, কোনো রকম খোট না থাকে, সামান্য একজন সাবস্ক্রাইবার থেকেছে, ঘুরেছে। প্রদীপের বাড়িতে জলপাইগুড়ির কাকু আসে, কদিন আগে একজন এসে গেল, হ্যাঁ আসে, বা এর আগে মামাতো বোন এসেছে, এর আগে যেরকম বাতানো দিদি গেছে, বা অন্য কেউরা গেছে পিকনিক করতে, সবাইকে দেখানো হয়েছে। তাহলে ঝিউ কেউ না, একজন সাবস্ক্রাইবার আসতেই পারে, থাকতেই পারে, এমন না এই যে দম বাবু যে উনি, ওনার ওয়াইফ, ওরাও সাবস্ক্রাইবার ছিল, ওরা যখন এসেছে ওদের বাড়িতে সব দেখানো হয়েছে। তাহলে কেন ঝিউ যখন কেউ না, ঝিউকে যখন প্রথম বলেছে চেনেই না, সাবস্ক্রাইবার অনেক পরে বলেছে যে হ্যাঁ চিনি, হার্ড ওয়ার্কার, এই অনেক পরে লাস্টে যখন মানে কি চিড়িয়া চুগেই ক্ষেত, তাহলে ঝিউকে কেন দেখানো হলো না? কেন ঝিউকে নিয়ে খেলা হলো? ফুচকার আলুটা খুব ঝাল, ও খেতে পারবে, 3টে বাটিতে ফুচকা দাও, চুরির আওয়াজ, চুল ঝাড়ার আওয়াজ, লম্বা চুল ঝাড়ার আওয়াজ, এগুলি দেখানো হয়েছে। ফিসফিসানির নাম ধরে কেউ ডাকছে, আমরা শুনতে পেয়েছি, সবাই কিউরিয়াসিটি নিয়ে গেছি কে কে কে। কিন্তু লাইফস্টাইল ব্লগাররা জীবনে যা করে, কলা গাছ থেকে কলা পাল্লো দেখায়, মোচা গাছ থেকে মোচা পাল্লো দেখায়। তাহলে কেন লাইফস্টাইল ব্লগার হওয়া সত্ত্বেও ঝিউ এসেছে, ঝিউ থেকেছে, ঝিউ খেয়েছে, এক ফোঁটা দেখায়নি? যেটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি, বাচ্চাটা স্কুল থেকে এসে ড্রেস না ছেড়েই করে ওপরে দৌড়েছে, না 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 ওপরে কেউ নাই, ওপরে কেউ নাই। সাধারণত বাচ্চাটা স্কুল থেকে এসে ঠাম্মির কাছে যায়, গিয়ে ড্রেস টেস খোলায়, স্কুল থেকে ঠাম্মি দাদু দাঁড়ানো, ও সোজা ওপরে। পরিষ্কার বোঝা গেছে একটা বাচ্চা যখন এসেই কিছু না খেয়ে, ড্রেস না করে, কিছু না করে ওপরে দৌড়ায়, তার মানে ওপরে কাউকে স্কুলে যাওয়ার সময় রেখে গেছিল, তার খোঁজেই গেছে। তাহলে এগুলি যখন এখন স্বীকার করা হচ্ছে, যেহেতু সে তার মনের ভিতরে কোনো খোট নেই, আমিও মানছি কোনো রকম খারাপ কিছু নেই, হ্যাঁ, তাহলে তখন সে লুকিয়েছিল কেন? তার তো ইমেজ ক্লিয়ার ছিল, ইমেজের মধ্যে কোনো রকম কাদা ছিটা ছিল না। তাহলে সে দেখালো না কেন? হ্যাঁ কই জবাব? কেন লুকিয়েছিল? আমরা কখন কোন জিনিসটা লুকাই? জিনিসটার মধ্যে খোট আছে, এটা দেখালে পাবলিক কিছু বলতে পারে, এটা দেখালে কিছু হতে পারে। তাহলে ওর মনের মধ্যে নিশ্চয়ই কোনো খোট ছিল। তাহলে এখন যখন সেই রিলসটা বার হয়ে গেল, হ্যাঁ, তখন বলা হচ্ছে না ও তো ছিল, ও তো আমরা তো জানি, ও তো বলেছে। কবে বলেছে ওর বাড়িতে ছিল? প্রদীপ কোনো ভিডিওতে বলেছে যে হ্যাঁ আমার বাড়িতে ছিল, হ্যাঁ তেন? না তো, বলেনি। বলছে বানি শুনেছি মেয়েটার জীবনীটা এত কষ্টের, আমিও যেহেতু হার্ড ওয়ার্কার, আমিও যেহেতু অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই শুনে এই যে সাবস্ক্রাইবার ওর প্রতি, একটা বড় ইউটিউবার একটা সাবস্ক্রাইবার প্রতি একটা মায়া, এর বেশি কিছু না। কিন্তু বাড়িতে গিয়ে থেকেছে, আমরা একসাথে ফুচকা খেতে গেছি, আমার ছেলে ওকে খুব আদর করে, খুব ভালোবাসে, এই কথাগুলি কখনো বলেছে? তাহলে কেন লুকিয়েছে? বাড়িতে এত লোক আসলে পরে, ইনফ্যাক্ট ওর যে একটা বন্ধু আছে সিসিটিভি কাজ করে, সে যখন আসে, তার স্ত্রীকে নিয়ে যখন আসে, কখনোই সে লুকায়নি। তাহলে কেন ঝিউকে লুকাতে গেল? যারা বলছো, প্রদীপ কিন্তু আজ পর্যন্ত স্বীকার করেনি যে ওর বাড়িতে ঝিউ একদিনের জন্য হলেও ছিল। স্বীকার করেছে? স্বীকার করেনি। তাহলে ডাল মে কালা না পুরে কে পুরো ডালই কালা, তাই তো এত কথা হচ্ছে, এত কথা হচ্ছে। এখন যাবে বাবা মাকে নিয়ে দীঘা ঘুরতে, খুব ভালো কথা, খুব এনজয়েবল কথা। ও দীঘাতে আগেও গেছে, এবার দীঘাতে জগন্নাথ মন্দির আছে, দীঘাতে গেলে ওদের খুব ভালো লাগবে। আর ওর মা অনেকটা অসুস্থ থেকে উঠেছেন, উনিও দুর্বল ফিল করেন। তাহলে সেখানে একটা ছেলে হিসেবে মা বাবার প্রতি কর্তব্য তো করতেই লাগে। সারাটা জীবন মা বাবা খেটে যাবে খেটে যাবে খেটে যাবে, এটা তো হয় না। যে কোনো কাজে একদম সবার আগে হ্যান্ড উঠিয়ে রাখে প্রদীপের বাবা। আমি ভাবি যে কোনো কাজে কাপড় ছড়াচ্ছে প্রদীপের মা, সেখানে এসে উনি কাপড়টা ওই যেহেতু ওপরে ছাড়াতে পারছেন না, ঝাড়া দিয়ে ওপরে ছড়িয়ে দিলেন। যে কোনো কাজে অমুকটা লাগাতে হবে, লাগিয়ে দেওয়া হলো। সেই বাবা মাকে নিয়ে বা সেই বাবা মাকে একটু আনন্দ দেওয়াটাও তো কর্তব্যের মধ্যে পড়ে, যারা 24 ঘন্টা শুধু ছেলে এবং নাতির ভালোর জন্য চিন্তাই করে।
যাই হোক, ঠাকুর মন্দিরটা খুব ভালো হয়েছে, কীর্তনটা খুব ভালো লেগেছে, সব কিছু খুব ভালো লেগেছে। তবে কিছু কিছু জায়গা মিস করেছি, যেমন এই ঘর হলো, মন্দির হলো, সব কিছু হলো, খালি ঘরণের জায়গাটা শূন্যস্থান রয়ে গেল।